অন্তত এই কস্টিউমটা আমি কিছুতেই পরতে পারবো না। দাঁড়াও। আজকের ইভেন্ট আমার নতুন শোরুম ওপেনিং এর জন্য, সেটা তুই আগে থেকে জানতিস, তার সত্ত্বেও লেট করে এসেছিস এরকম ধুলো বালি মেখে। আমার রাগ আর বিপি হাত ধরাধরি করে বাড়ে, সেটা বাড়তে দেওয়াতে হেল্প করিস না প্লিজ। তোমরা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? রেফারি হুইসেল না বাজালে মাঠে নামবে না? 15 মিনিটের মধ্যে ওকে রেডি চাই। ইয়েস ম্যাম। ম্যাডাম কি করছেন? ম্যাডাম ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ এরকম করবেন না, বিবি ভীষণ রাগ করবে। ম্যাডাম প্লিজ প্লিজ এরকম করবেন না ম্যাডাম, প্লিজ। নীল 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 নীল। ম্যাডাম নীল নীল তুমি। ও মা, দেখি দেখি, ও বাবা কি সুন্দর দেখাচ্ছে, ঠিক মনে হচ্ছে স্বর্গ থেকে অপ্সরা নেমে এলো, তাই না রে বাসব? ছাড়ো না দিদুন, বিবির এটা পছন্দ হবে না। ওনার পছন্দ করা ড্রেসটা পরিনি না। আমি তোমাকে 15 মিনিট সময় দিয়েছিলাম, 15.5 মিনিট হয়ে গেছে। দেখেছিস মিন্টু, আমাদের নীলকে কি দারুণ লাগছে। এই হলো বিবি, যার উপর হাত রাখবে বিউটি কুইন। আমি শিওর বিবি আগের জন্মে আমাদের কুমোরটুলির রমেশ পাল তার কেউ একজন ছিল, থ্রু হেরিডিটি এটা পেয়েছে। তেল দেওয়া ছাড়া বাকি কাজগুলো হয়েছে? বাকি কাজগুলো হয়েছে তো? হ্যাঁ দিদি, সব রেডি আছে। আমি নিজে চেক করে দেখব। শিওর শিওর। আসুন না, আসুন আসুন প্লিজ। তুই এখানে দাঁড়া, আমি আসছি। এখনো পর্যন্ত মেলের কোনো রিপ্লাই আসলো না। ওই ঈশান চ্যাটার্জিকে আমি এত সহজে ছাড়বো না।
মর্নিং স্যার। গুড মর্নিং। নিজের বাবার হোটেলে কি পোশাক পরে ঢুকতে হচ্ছে ভাবুন। এই যে ডেঙ্গুওয়ালা মশা, প্যানপ্যানানি বন্ধ হয়ে গেল। তুমি কি ভেবেছো আমার ছেলে মেয়েদের তুমি ঘর ছাড়া করবে আর আমি চুপ করে বসে থাকবো? ওখানে তোমার হোটেল তৈরির স্বপ্ন দেখা বন্ধ করো, নইলে গায়ে জল ঢেলে দেবো। ছাড়ো। ছাড়ো। কানে শুনতে পাও না? কি করছো নয়নতারা? যে হিরোর মতো নিজের জীবন বিপন্ন করে তোমার জীবন বাঁচালো, তাকে জীবনদায়ী জিনিস না দিয়ে জীবন সংকটে ফেলার মতো হুল ফোটাচ্ছ। লোকে দেখলে কি বলবে? এটাই বলবে একটা মেয়ে একটা লোফারকে তার উচিত শিক্ষা দিচ্ছে। লোফার? এই তোমার মা তোমায় শেখায়নি বিপদের বন্ধু মানে দীনবন্ধু? তোমারও বন্ধু, তোমার মায়েরও বন্ধু, তাকে মাথায় করে রাখতে হয়। এর মধ্যে আমার মা এলো কোত্থেকে? ওর থেকে এলো তা তো জানি না, তবে একটা কথা জানি, আমি যেভাবে তোমাকে হেল্পের পর হেল্প করে যাচ্ছি, আর তুমি হেল্প? এটাকে হেল্প বলে? কোনো বলা নেই কওয়া নেই দুম করে গাড়িতে উঠে পড়লে। ও মা, তোমার জন্মদিন ছিল, তোমার মন খারাপ ছিল, তো বিজ্ঞাপন দিচ্ছিলে, কেউ এসো আমার মন ভালো করো, তাই আমি এলাম, তোমার মন ভালো করে দিলাম। আর সেদিন পার্কিং লটে কি নন স্টপ হেঁচকি তুলছিলে? আর একটা হেঁচকি উঠলে তো লিভার বেরিয়ে হাতে চলে আসতো। নয়নতারা? নয়নতারাটা কি? আমার নাম তো নয়নতারা নয়। নয়নতারা নয়? এ মা, আমি তো জানতাম নয়নতারা। কি নাম তোমার? এই শোনো, এসব চালাকি না আমি অনেক দেখেছি। বলো কি কারণে আমার পিছু নিয়েছো? কিছু নিয়ে নি তো, দেখলাম তুমি পা স্লিপ করে পড়ে যাচ্ছ, আমি ভাবলাম পড়ে পাওয়া 14 আনা লুফে নি, তাই এক হাতে তুমি এক হাতে তোমার ফোন। ফোন? আমার ফোনটা দাও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এত তাড়া কিসের নয়নতারা? আগে দেখতে দাও, ওয়ালপেপারে তুমি কার ফটো রেখেছো? আমার ওয়ালপেপারে যারই ফটো থাকবে তো তোমার কি? ফোনটা ঠিক দাও। আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার বয়ফ্রেন্ডের ছবি তুমি আমায় দেখাতে চাও না, কোনো ব্যাপার না। যখন তোমরা একসাথে বেরোবে তখন না হয় দেখে নেবো। মানে এই ধরো সিনেমা দেখতে গেলে, তো সিনেমা হলে তোমাদের ঠিক পেছনের সিটটা আমার, ঠিক আছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। নেই? পুরো ফাঁকা বাস, কেউ ওঠেনি? কোনো ব্যাপার না, হাল ছেড়ো না, প্রতিটা স্টপে হাঁকাতে থাকো, খালি গাড়ি খালি গাড়ি খালি গাড়ি, দেখবে কেউ না কেউ উঠে পড়বে। ওকে নয়নতারা? পিস একটা। নয়নতারা, নয়নতারা শোনো, নয়নতারা, উফ, নয়নতারা প্লিজ, নয়নতারা। চুলের গন্ধে আছে চিনতে পারার সুর।
সাথ দিলে তবু হাত দিলে না নয়নতারা।